This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী আমাকে জয়েন করিয়েছেন, এটা অনন্ত সম্মানের। স্থানীয় কিছু মতো পার্থক্যের কারণে কিছুদিন আলাদা ছিলাম, রাজনীতির লোক তো আমি নই। তারপর সময় বলবে, জাস্ট ওয়েট এন্ড সি। তৃণমূলের যোগদান করে বললেন প্রবীর ঘোষাল। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন প্রবীর ঘোষাল। মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কিছু কথা হয়। মুখ্যমন্ত্রী বলেন, প্রবীর ঘোষাল দীর্ঘদিনের সাংবাদিক, অনেকদিন ধরেই লেখেন আমাদের হয়ে, আমাদের বিধায়কও ছিলেন, তাকে আবার কাজ করতে বলা হলো। প্রবীর ঘোষালের ঘর ওয়াপসি হলো তৃণমূলে। 2016 সালে উত্তরপাড়া বিধানসভা থেকে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হন। 5 বছরের মেয়াদের শেষ দিকে তৃণমূলের সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকে। 21 সালের 26 জানুয়ারি কোন্নগর সুইমিং পুলে সাংবাদিক বৈঠক ডেকে তৃণমূল ছাড়েন। পরে উত্তরপাড়া থেকেই বিজেপির প্রার্থী হন। তৃণমূলের কাঞ্চন মল্লিকের কাছে পরাজিত হন। তারপরে বিজেপির সঙ্গে ও তার দূরত্ব তৈরি হয়। বেশ কিছুদিন রাজনীতি থেকে দূরত্ব বজায় রেখে চলছিলেন, তবে স্থানীয় পুরসভার বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যেত। আজ আবার পুরনো দলে তিনি ফিরলেন। উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে নিয়ে অসন্তোষ রয়েছে দলীয় কর্মীদের মধ্যে। গত লোকসভা নির্বাচনে প্রচারে বেরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন। বলেছিলেন মহিলারা ভালোভাবে নিচ্ছে না। তারপর থেকে কাঞ্চন মল্লিককে উত্তরপাড়ায় খুব কমই দেখা গেছে। প্রবীর ঘোষাল আবার তৃণমূলে ফিরলেন, তবে কি 26 সালে আবারও তৃণমূল প্রার্থী তিনি? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে। দলে যোগ দিয়ে কোন্নগরের বাড়িতে ফিরে প্রবীর ঘোষাল বলেন, এটা আমার কাছে বিরাট বড় গিফট। আমি তো খুব একটা বড় রাজনীতি দিচ্ছিলাম না, উনি ভালোবেসে আমাকে বিধায়ক করেছিলেন, কিন্তু তা নিয়েও কিছু মতবিরোধের কারণে আমাকে দল ছাড়তে হয়েছিল। কিন্তু আজ মুখ্যমন্ত্রী বলেছে আমরা একই পরিবারের সদস্য, মাত্র কয়েকটা মাস একটু কথা হয়নি, বাকি সবই ঠিক আছে। উনি অনেকদিন ধরেই আমাকে যোগদান দেওয়ার কথা বলছেন। আমায় কিছু দায়িত্ব দেয়া হবে নাকি সেই বিষয়ে বুধবার তৃণমূল ভবনে আমাকে বৈঠকের জন্য ডাকা হয়েছে, সেখানে কিছু আলোচনা হবে। আমার যোগদানে স্থানীয় রাজনৈতিক জগতের লোক থেকে আমার বিধানসভা কেন্দ্রের সবাই খুশি। উত্তরপাড়া আসার পর থেকে বহু ফোন এসেছে আমার কাছে। ফোন ধরতে ধরতে ফোনের ব্যাটারি ফুরিয়ে যাচ্ছে। তবে সামনের দিনে জেলা রাজনীতিতে আমাকে দেখা যাবে নাকি সেটা এখনই বলতে পারছি না। আমি রাজনৈতিক লোক নই, বাকি সময় বলবে, জাস্ট ওয়েট এন্ড সি। বিজেপি নেতা প্রণয় রায় বলেন, প্রবীর বাবু 2021 সালে ভোটের 1 মাস পর থেকেই তৃণমূলের সঙ্গে ছিলেন। তৃণমূল নেতাদের সঙ্গে মঞ্চ শেয়ার করেছেন ও গেল উনি বরাবর তৃণমূলই ছিলেন। মদন মিত্র তো আমাদের সাথে আছেনই। প্রবীর ঘোষাল দীর্ঘদিনের সাংবাদিক এবং দীর্ঘদিনের লেখা, উনি অলরেডি লেখেন আমাদের হয়ে, এবং তিনি এমএলএও ছিলেন দীর্ঘদিন কোন্নগরে। তিনি আবার তাকে কাজ করতে বলা হলো, অনুরোধ করা হলো, সেই আবেদনে সাড়া দিয়ে উনি এসেছেন। দাদা, আজকে একদম মুখ্যমন্ত্রী হাত ধরে একদম জয়েন করলেন, কি বলবেন বিষয়টা? না, ওইটা তো আমার কাছে হায়েস্ট অনার যে চিফ মিনিস্টার নিজে, কারণ আমি দেখেছি যে সৌমেন মিত্র ছাড়া উনি কাউকে নিজে অ্যানাউন্স করে জয়েন করানো আমি দেখিনি। এটা আমার কাছে একটা বিরাট বড় গিফট। এবং রাজনীতি তো আমি খুব বড় রাজনীতিবিদ নই, আমি সাংবাদিকতা করেছি, সাধারণ একজন সাংবাদিক ছিলাম। উনি অনার করে আমাকে এমএলএ করেছিলেন। লোকালি আমার কিছু মতপার্থক্যের কারণে আমি দল ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু উনিও আজকে সাংবাদিকদের বলেছেন যে আমরা একই পরিবারের সবাই মানুষ। কয়েক মাস একটু আলাদা হয়েছিল, তাতে কিছু অসুবিধা নেই। কবিতা লেখালেখি করছিলেন, উনি অনুরোধ করেছিলেন, সেই অনুরোধে সাড়া দিয়েছি, এই তো ব্যাপার। এমনি ঠিকই আছে তো।
দীর্ঘ সময় একদম বিধায়ক ছিলেন, তারপর আবারও এখানে দলে যোগ দিলেন, মাঝখানে বিধে চলে গেছেন, তো কি বলবেন বিষয়টা, আবার কেন দলে ফেরা হয় 26-এর একদম নির্বাচনের জন্যই কি? না, আমার কাছে একদম নির্বাচন কোনো প্রায়োরিটি নয়। আমার সঙ্গে মমতা ব্যানার্জির অনেক দিন ধরেই কথা চলছে। আমি করছি করবো বলছো, উনি অনেক দিন ধরে বলছেন জয়েন করুন। তা সেটাও হইলো আর কি। এটা এইরকম কিছু নয়, কিন্তু উনি আমায় খুব অনার করেছেন, সেটা আমাকে মনে রাখতে হবে। দলের কি কোনো বিশেষ দায়িত্বে আসছে? না, এখন কিচ্ছু সেসব কথা হয়নি। দল কি দায়িত্ব দেবে সেটা প্রাথমিক আলোচনা হবে বুধবার তৃণমূল ভবনে। আমাকে বৈঠকে ডেকেছেন দলের সভাপতি সুব্রত বক্সী, সেখানে খানিকটা আলোচনা হতে পারে কি কাজ করবো না। মাঝখানে 21 সালের বিধানসভা নির্বাচনের পর কিছুটা সময় রাজনীতি থেকে বিরতি, এই পিরিয়ডটা কেমন কাটালেন? খুব ভালো, অবসরের যে আনন্দ সেটা উপভোগ করেছি, এটা দারুণ কেটেছে, মানে এখনো সেই এটা কাটছে আর কি, খুব ভালো। কোভিড পিরিয়ড, কঠিন সময় আপনি এমএলএ ছিলাম, মানে মানুষকে যেটা সম্ভব সার্ভিস দিয়েছি। সরকারের সহযোগিতা ছিলই, কিন্তু তার চেয়ে বড় আমাদের যারা ইম্পর্টেন্ট সব রাজনৈতিক নেতা, বন্ধু বান্ধব প্রচুর তারা হেল্প করেছেন, সাপোর্ট করেছেন। এর জন্যে আমি পেরেছিলাম অনেক কিছু করতে, সেটা ঠাকুরের আশীর্বাদ। ভালো, খুব মানে দারুণ এক্সপিরিয়েন্স। মানুষের সেবা করার একটা বড় সুযোগ পেয়েছিলাম, চেষ্টা করেছি আমার সীমিত ক্ষমতা সেই অনুযায়ী যতটা যা করা যায়। উত্তরপাড়ায় বিধায়কের সঙ্গে সাংসদে একটা বাকবিতণ্ড দেখা যায়, সেক্ষেত্রে কি নির্বাচনের আগে এটা একটা দলের অস্ত্র হতে পারে আপনার যোগদানটা? এসব প্রশ্নই উঠছে না। আমার সঙ্গে কল্যাণ ব্যানার্জির অত্যন্ত একটা পারিবারিক সম্পর্কের মতন সম্পর্ক আছে, সেটা থাকবে। এই যে ছিলাম না তৃণমূল কংগ্রেসে, তাতে আমাদের সম্পর্কের কোনো অসুবিধে কিছু হয়নি, ছেদ পড়ে। দলের কর্মীদের সাথে কথা হলো জয়েন করার হ্যাঁ, পর? জয়েন করার পর থেকে তো আমার বললাম ফোনের বারবার চলে যাচ্ছে, ফোনের এই চার্জ চলে যাচ্ছে, এত ফোন সব চারিদিক থেকে আসছে। ভালোবাসে আমাকে উত্তরপাড়া কেন্দ্রের মানুষ এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা খুব ভালোবাসে, এটা আমি কোনোদিন ভুলিনি, ভুলবো না। সামনের দিন তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি, জেলা রাজনীতি, তাতে প্রবীর ঘোষালের উপস্থিতি চোখে পড়বে? আমি বলতো রাজনীতির তো আমি লোক নই, তারপর সময় কি বলবে সে তো দেখা যাবে, ওয়েট অ্যান্ড সি। দেখুন, বিজেপির সঙ্গে ওনার বোঝাপড়া অনেকদিন আগেই কেটে গেছে। কারণ এই ধরনের মানুষ যারা জাতীয়তাবাদী পরিবারের মানুষ, তারা কখনো যে বিজেপির মধ্যে টিকতে পারে না। কংগ্রেস মনোভাবাপন্ন মানুষরা দীর্ঘদিন গিয়ে বিজেপির সঙ্গে মেলাতে পারবে না। উনি প্রবীর ঘোষাল ছাত্র জীবন থেকে ছাত্র পরিষদ করা উঠেছে, তারপরে বর্তমান এবং বরুণ বাবুর সঙ্গে কাজ করেছেন, এবং মমতা ব্যানার্জির বহু ঘটনার উনি সাক্ষী। তাকে খুব সামনে থেকে, আজকে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে খুব সামনে থেকে দেখেছে, এবং প্রতিটা ঘটনার সম্বন্ধে উনি ওয়াকিবহাল। তো এই ধরনের মানুষ যদি রাজনীতিতে থাকে এবং বিশেষ করে তৃণমূলে থাকে, তাহলে সেটা দলের পক্ষে সেটা লাভ। আমি দেখেছি এর আগে যখন কোনো সাংবাদিক লিখতে সাহস পেতেন না, আমার মনে আছে বর্তমান কাগজে পশ্চিম মেদিনীপুরের একটা কেন্দ্র নিয়ে নন্দরানী ঢল তার ভোটের পার্সেন্টেজ সমস্ত কাগজগুলোতে বুথ হিসাবে তুলে ধরেছিলেন। আমার এখনও সেই সময় ছোটো ছোটো করে লিখেছিলেন যে একটা কেন্দ্রে এত ভোটার, প্রায় 99% ভোট সেখানে পোল দেখাচ্ছে, এবং দেখাচ্ছে যে কোনো তৃণমূলের এজেন্ট ছিল, রিলিফার ছিল, অথচ তৃণমূলের ভোট প্রাপ্ত শূন্য। যে একটা এজেন্টও কি ভোট দেয়নি, যে এজেন্ট হয়ে ওখানে বসেছিল সে যদি তার নিজের একটা ভোটও কাস্টিং করতো তাহলে তো সে একটা ভোট পেত। তো উনি কিন্তু প্রথম যেটা বরুণবাবু বলতে চেয়েছিলেন যে সিপিএম পশ্চিমবাংলায় সায়েন্টিফিক রিগিং করে, এবং মমতা ব্যানার্জির এই বক্তব্যটাকে এস্টাবলিশড করে তুলে ধরেছিলেন একদম সঠিক তথ্যগুলো দিয়ে, সেটা কিন্তু প্রবীর ঘোষাল। কাজে এই ধরনের লোক আজকে তৃণমূল ক্ষমতায় আসার পেছনে
লক্ষ লক্ষ মানুষের তৃণমূলের ছেলেদের যেমন অবদান আছে, তারও একটা অবদান আছে। এক একটা মানুষ এক এক দিকে লড়াই করেছে। উনি সাংবাদিকতার জগতে তখন সংবাদপত্রের মাধ্যমে হাজার হাজার আমাদের মতন ছেলেদের এনকারেজ করেছে যে এইভাবে করেছে, এইভাবে করলে মমতা আবার ফিরে আসবে। এই যে এনকারেজিং, আজকে সিপিএমের মধ্যে দেখুন, সিপিএম হেরে যাওয়ার পর সিপিএম আর ফিরতে পারছে না, কারণ তাদেরকে এনকারেজ করবার মতো লোক নেই। উনি কিন্তু এনকারেজটা দলের মধ্যে না থেকে সাংবাদিকতার করেও উনি এনকারেজিংটাকে বারবার তুলে ধরেছে, যাতে তৃণমূলের ছেলেরা বা কংগ্রেসের ছেলেরা যাতে তাদের মরালিটি না হারিয়ে ফেলে। 26-এ নির্বাচন সামনে, 26-এর নির্বাচনে কি আবারও প্রবীর কুশল প্রার্থী হচ্ছে? দেখুন, এটা দলের ব্যাপার, এটা আমি ঠিক করবো না। আমি সামান্য একটা পৌরসভার চেয়ারম্যান, আমার কি এত বড় ক্ষমতা আছে? আমি দল যাকে প্রার্থী করবে আমি তাকেই খাবো। জেলা রাজনীতিতে প্রবীরবাবু দেখা যায় উনি তো একটা জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে কাজই করেছেন, কাজে সারা জেলাটাই তার নখদর্পে। শুধু জেলা না, জেলা বললে ভুল হবে, পশ্চিমবাংলার কোন প্রান্তরে কারা নেতা আছে। আমি তো দেখতাম দিদির বাড়িতে, যখন দিদি মুখ্যমন্ত্রী নয় তখন দীর্ঘদিন গেছি। সে বর্তমান কাগজের একটা সাদা, আমার এখনও সে চোখে ভাসে, একটা সাদা অ্যাম্বাসেডার ভাঙা গাড়ি নিয়ে প্রবীরদা দিদিকে কভারেজ করতে যেত বিভিন্ন দিন বিভিন্ন সময়। তখন দেখেছি সারা পশ্চিমবাংলার যত তৃণমূলের লিডার সবার সঙ্গে তার একটা গুড সম্পর্ক, এবং তিনি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা লোককে চেনে। এটা হচ্ছে সবচেয়ে সুবিধা রাজনীতিতে। যেমন পশ্চিমবাংলায় আজকে আমি 3টে লোককে লাইফে দেখেছি। একটা প্রমোদ দাশগুপ্ত, যিনি পশ্চিমবাংলার গ্রামে গঞ্জে তার পার্টির ক্যাডার কে তাকে চিনত। দ্বিতীয় দেখেছি সোমেন মিত্রকে, তৃতীয় দেখেছি মমতা ব্যানার্জিকে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনি বলুন যে অমুক জায়গায় অমুক শহরে কী আছে, তুম করে বলে দেবে ওই শহরে ওই রাজনীতিটা করে। এটা করতে পেরেছে কেন? কারণ উনি মাটির সঙ্গে মিশেছেন। প্রত্যেকটা পশ্চিমবাংলার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে যারা পার্টি করে তাদের প্রত্যেকের সঙ্গে কোনো না কোনো রকমভাবে তার যোগাযোগ আছে, দেখেছে, চেনে, এরম। কাজেই প্রবীরবাবু অনেকটা এই ধরনের লোক। প্রবীর ঘোষালের আবারও রাজনীতিতে কামব্যাক করা আপনাদের কতটা, মানে তৃণমূলকে কতটা অক্সিজেন, এক্সট্রা অক্সিজেন? দেখুন, লেখাপড়া জানা লোক যারা, এই ধরনের লোক বিভিন্ন লেখার মাধ্যমে একটা দলকে এস্টাবলিশ, যেমন একটা দলের একটা কর্মীর যেমন পরিশ্রম যেমন একটা অংশ, তেমনি বিভিন্ন খবরের কাগজ, টিভি এগুলিতে লিখে বিভিন্ন খবরাখবরগুলো যে তুলে ধরে মানুষের কাছে, এটা একটা বিরাট প্রচার। এখন পাবলিসিটির যুগ, সেই যুগে দাঁড়িয়ে উনি বিভিন্ন যে কথা যেগুলি বলতে পারবে, যেগুলো আমরা হয়তো জানি না, অনেক সাধারণ মানুষ জানে না। দিদির এমন অনেক ঘটনা আছে যা সাধারণ মানুষ জানে না। তো সেগুলি যদি দলের সামনে আরও ভালো করে তুলে ধরে, সে দল অবশ্যই উপকৃত হবে। এবং জেলা রাজনীতিতেও তিনি জেলার সবটা জায়গায় এর আগে করেছে। দিদি তাকে জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব দিয়েছিল, সেই দায়িত্ব তিনি ইয়ের সঙ্গে পালন করেছেন। আর দেখুন, আমরা, উনি যেদিন বিজেপির সম্পর্ক ত্যাগ করেছে, নিজেই বলছে না আমি বিজেপি আমার দ্বারা করা সম্ভব। আমরা জানতাম যে কুন্তলদাকে ফিরে আসতে হবে, তার কারণ উনি ওই ঘটনার মানুষ না। আর এই লোকটা মমতা ব্যানার্জির প্রতি একটা তার ভালোবাসা, স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা সব কিছু রয়েছে। সে ছেড়ে দুম করে কেউ হয়তো ভুল বুঝিয়ে তাকে নিয়ে গেছে, কিন্তু সেই ভুলটা তিনি বুঝতে পেরেছেন যে না, এটা তার জায়গা নয়, তাই অনেক আগেই তিনি ছেড়ে দিয়েছেন। এবং আমরা লাস্ট 3 বছর ধরে আমাদের কন্যাগড়ের এবং উত্তরপাড়া বিধানসভার কেন্দ্রের সমস্ত জায়গায় তিনি যান। কর্মীরা তাকে ডাকলে তিনি গেছেন। তিনি কোনো নেতা হিসেবে যাননি, তিনি সাধারণ একজন মানুষ হিসেবেই গেছেন। 2021-এর নির্বাচন শেষ হওয়ার রেজাল্ট ডিক্লেয়ারের প্রায় 1 মাসের মধ্যেই তিনি আনঅফিসিয়ালি তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়েছেন। এই কন্যাগড় উত্তরপাড়াতে একাধিক মঞ্চে তৃণমূলের যারা চেয়ারম্যান, এমনকি কল্যাণ ব্যানার্জির সাথেও মঞ্চ শেয়ার করেছে। সেই জন্য এটা কোনো নতুন বিষয় না। আমি জানি না যে দেবাংশু মনে হয় এখনও কালীঘাটে শুয়ে আছে, সেই জন্য কালীঘাটে আর যেতে পারেনি। বিধানসভায় গিয়ে দেখলাম উনি মুখ্যমন্ত্রী জয়েন করেছে বলছেন, কিন্তু আমাদের কাছে তো এটা কোনো নতুন বিষয় নেই। এবং উত্তরপাড়ার যারা সাধারণ মানুষ তারা একাধিকবার ওনাকে তৃণমূলের মঞ্চে দেখেছে। উনি যেটা বলছেন যে উনি কোনোদিনই রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, কিন্তু পরে যদি দল দায়িত্ব দেয় সেটা দেখবেন, কি বলবেন?
দেখুন, এগুলো সম্পূর্ণটাই তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়। 2021-এ কাঞ্চন মল্লিককে প্রার্থী করতে পারলো, কিন্তু প্রবীর ঘোষালকে প্রার্থী করলো না। কেন করলো না আমি জানি না, সেখানে উনি ভাইপো পছন্দ হয়নি নাকি পিসির লোক বলে করেনি আমি জানি না, এইসব তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়। আবার শুনছি যে ওদিকে পারিবারিক দ্বন্দ্ব এমন জায়গায় গেছে, পিসি আবার পুরনো লোকদেরকে নিয়ে আসছেন। এগুলো পারিবারিক দলে এগুলো হয়। আর পারিবারিক যারা মানে পরগাছা, উনি নিজেই বলছেন রাজনীতির লোক না, যারা জননেতা, যারা নিজের শক্তিতে রাজনীতি করেন, তাদের ওরকম পরগাছার মতো কাউকে ধরতে হয় না।